পারবেন না, মানে সাউন্ড করবেন না। আচ্ছা, এখন হচ্ছে ইয়ে আমরা হচ্ছে যে মাইক আনমিউট করে রাখবো, স্টপ করে দিই। খেয়ে ফেললাম, কিছু বললাম না। আচ্ছা, আচ্ছা, ওকে। আমরা হচ্ছে ওকে, স্টার্ট করে চুপ থাকে। আমরা হচ্ছে ফেসবুক কোনো কাজ আপলোড করতে হলে, কোনো কাজ যদি অনলাইন করতে হয়, কোনো কাজ অনলাইন করতে হলে আমাদের সুন্দর করে সেই সার্ভিস লিখতে হয়, টাইটেল ডেসক্রিপশন অনেকগুলো লিখতে হয়, লিখার পরে একটা সার্ভিস আমরা অনলাইন করতে পারি, রাইট? সেটা হচ্ছে ফাইবার। আমরা হচ্ছে এখন ফাইবার নিয়ে কাজ করবো, ফাইবার একটা কাজ আপলোড করবো। একটা কাজ আপলোড করতে হলে অনেক কিছু করতে হয়, যেমন আমরা একটা দোকান দিতে হলে, একটা গার্মেন্টসের দোকান, সেখানে দোকানটা সাজাতে হবে, তারপর হচ্ছে অনেক কিছু হ্যাঙ্কার লাগাতে হবে, লাইট লাগাতে হবে, ফ্যান লাগাতে হবে, অনেক, ওকে তাই না, এসি লাগাতে হবে, অনেক কিছু আপডেট করতে হবে, তাহলে কি আমরা দোকান দিতে পারবো। আমরা এখন কি অনলাইনে দোকান দিচ্ছি, সেক্ষেত্রে আমরা ওটার কি সার্ভিস, ক্যাটাগরি, কোন ক্যাটাগরি বলে সেই ক্যাটাগরি দিতে হবে, টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, সার্ভিস দিতে হবে, আমাকে কেন নিবে এগুলো দিতে হবে, ট্যাগ দিতে হবে, প্যাকেজ করতে হবে, অনেক কিছু এখানে করতে হবে, অনেক কিছু ঝামেলা আছে। এখন এই দোকানটা দেওয়ার জন্য আমাদের হচ্ছে হেল্প নিতে হবে কিসের, ফাইবারের। ফাইবারে আমরা দোকান দিব, রাইট? ফাইবারে আমরা চারটা দোকান দিতে পারবো, চার রকম সার্ভিসে চারটা দোকান দিতে পারবো। সেক্ষেত্রে আমরা একটা দোকানের আইডিয়া নিব, একটা দোকান আমরা শেষ করবো, এবং এগুলো রেডি করে রাখবো যেন আমরা সাথে সাথে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা এই দোকানটা আমরা দিতে পারি, ওকে? সেক্ষেত্রে একটু ফলো করুন, 5 মিনিটের ভিতরে সবাই ক্লিয়ার বুঝতে পারবেন আশা রাখতেছি ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা ক্রোমে আসবো, ক্রোমে এসে সার্চ করবো www.fiverr.com। fiverr.com লিখে সার্চ করবো, এমন ইন্টারফেস আসবে। ফার্স্টে আমরা এখানে ক্লিক দিয়ে প্রবেশ করবো, যদি মোবাইল থেকে করি তাহলে ফাইবার এখানে আসার পর থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবেন। ডেস্কটপ সাইড করলে আমার মতো সব কাজ আপনি করতে পারবেন মোবাইল থেকে খুব ইজি ভাবে, সহজে, ওকে? ফাইবার আসবো, ফাইবার এসে আমরা সার্চ করবো ফেসবুক পেজ প্রমোশন। এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করবো যেটা মার্কেটে অনেক ডিমান্ড। দ্বিতীয় হচ্ছে ওই কাজটা, একটা দুইটা কাজ পেলে আমাদের গিকটা সবার আগে ফার্স্টে র্যাঙ্ক করবে, সেক্ষেত্রে এটা দিয়ে আমরা টপে আসতে পারি, যেহেতু আমরা সবাই নিব, রাইট? ফেসবুক পেজ প্রমোশন, পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন। আপনারা ঠিক এইভাবে এসে চলে আসবেন। এখানে যদি সাইন আপ বা সাইন ইন কোনো কিছু বলে তাহলে সেটা করার দরকার নেই, বা অ্যাকাউন্ট খোলার দরকার নাই, ওকে? ইদা দেখি এরা দেখেন যে কাজ আপলোড করেছে, এরা কাজ আপলোড করেছে, এদের কয়েকটা গিগ আমরা এখানে ফলো করলাম, কয়েকটা গিগ ফলো করলাম। ইনি দেখেন যে উনি প্রায় 92টা কাজ মানে রিভিউ পেয়েছে। কাজ কতটা করেছে ঠিক নাই, সবাই তো রিভিউ দেয় না, রাইট? ইনার 5টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, মানে 5টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। ইনি 39টা কাজ করেছে এবং 3টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, মানে সাকসেসের দিকে যাচ্ছে, হিউজ পরিমাণ কাজ অর্ডার পেন্ডিংয়ে পড়ে থাকতেছে, ওকে? এখন হচ্ছে এখন একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে ওনার টাইটেল, এইটার ক্যাটাগরিগুলো লিখতে হবে। আপনি যখন এই কাজটা আপলোড করবেন, অ্যাকাউন্টটা যখন আমরা ক্রিয়েট করে দেবো, তখন আমরা কাজটা আপলোড করা শিখাবো। কাজটা আপলোড করতে গেলে এখানে এইগুলো তখন আপনি তো খুঁজে খুঁজে সংগ্রহ করার সময় হবে না। একটা নির্দিষ্ট সময়ের পর যদি বেশিক্ষণ ধরে যদি এগুলো খুঁজে খুঁজে সংগ্রহ করতে যান, অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় বা গিগটা নেয় না বা গিগটা পেন্ডিংয়ে ফেলে রাখে, ওকে? সেক্ষেত্রে এগুলো দ্রুত তখন আপনি কপি পেস্ট করে যেন দিয়ে দিতে পারেন, ওকে? বা টাইপিং করে দিয়ে দিতে পারেন, ওকে? সেজন্য এগুলো রেডি রাখতে হবে। ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি, আপনি খাতাতে বা নোটে বা যে কোনো জায়গায় লিখবেন। কারণ অনেকে বুঝতে পারে না ভাই কি লিখবো কোথায়, এটা থাকবে কোথায়। আপনি যদি একদম লাইফ টাইমের জন্য রাখতে পারেন, একই সার্ভিস আপনি ফাইবারে আপলোড করতে পারেন, আপওয়ার্কে এবং পিপল পারে, একই সার্ভিস আপনি 3টা মার্কেট প্লেস আপলোড করতে পারেন। আমরা 3টা মার্কেট প্লেস দেখাবো, ফাইবার দেখাবো, আপওয়ার্ক দেখাবো, পিপল পাওয়ার দেখাবো, ক্লিয়ার? তাহলে এই একই সার্ভিস একই গিগ আপনি 3টা মার্কেট প্লেসে অ্যাক্টিভ করতে পারবেন। জাস্ট আমি একটু স্ক্রিনটা ফলো করেন, আমি দেখাচ্ছি অন্যান্য মার্কেট প্লেসগুলো, আপওয়ার্ক.com, আপওয়ার্ক.com একই সার্ভিস আপনি আপওয়ার্কে আপলোড করতে পারবেন, ওকে? আপওয়ার্ক.com-এ চলে আসলাম, এখানে ফার্স্টে ওয়েবসাইটের উপর ক্লিক দিয়ে চলে আসলাম। আপনি যদি মোবাইল থাকে তাহলে ওই যে ডেস্কটপ সাইডের মাস্ট বি, এটা করা লাগবে, এটা আর কখনোই বলবো না, আপনি এটা মাথায় রাখবেন। এর নিচের দিকে এসে, যে এখানে নিচের দিকে আসলে দেখবেন যে এর আগে টেমপ্লেটটা এখানে আসতো, কিন্তু এখন আর আসতেছে না, দেখবেন এখানে কোনো কিছু নাই, নতুন একটা আপডেট আসছে। নিচের দিকে আসবেন, যেখানে দেখবেন যে একটা রুম তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্রজেক্টে ক্লিক দিবেন। প্রজেক্টে ক্লিক দিয়ে আপনি সার্চ করবেন যে ফেসবুক পেজ প্রমোশন, একই সার্ভিস, পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন লিখলে আমরা এখানে দেখতে পাচ্ছি একই এরাও কিন্তু সার্ভিস প্রোভাইড করতেছে, ফেসবুক পেজ, ফেসবুক ফলোয়ার অ্যান্ড ফেসবুক পেজ লাইক, ওকে? ফেসবুক পেজ ফলোয়ার, লাইক, প্রমোশন, ফলোয়ার লাইক প্রমোশন মার্কেটিং, ওকে? একই সার্ভিস, ওকে? একই সার্ভিস এখানে আহ, এরা প্রোভাইড করতেছে। আপনি একই টাইটেল ডেসক্রিপশন, গিগ, স্যাম্পল সবগুলো দিয়ে আপনি এই আপওয়ার্কে আপলোড করতে পারবেন, পিপল পারা আপলোড করতে পারবেন। তাহলে আপনি একটা দোকানের সবকিছু ডেকোরেশন করে আপনি 3 জায়গায় ওই একই মাল বিক্রি করতে পারছেন, বিষয়টা এমন, ওকে? তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার, রাইট? এখন হচ্ছে আমরা
এই যে টাইটেল ডেসক্রিপশন যদি আপনি একটা যদি লিখে রাখেন এটা সুন্দর করে, তাহলে এটাতে কিন্তু আপনি 3টা মার্কেট প্লেসে আপনি এটা আপলোড করতে পারছেন, সেটা আপনার জন্য ভালো কাজ পাওয়ার জন্য। ওকে, এটা যদি আপনি নোটে, এখানে আপনি ল্যাপটপে নোট পাবেন, মোবাইলে নোট পাবেন, নোট লিখতে গেলে নোটে পেয়ে যাবেন, অনেকে বুঝতে পারেন ভাই কোথায় লিখবো। নোটে লিখলে এটা সেভ হয়ে যেতে বা হারাই যেতে পারে, বা ল্যাপটপ গেল গেল। ওকে, আর যদি আপনি ড্রাইভে রাখেন তাহলে এটা লাইফ টাইম থাকবে। এটা এই যে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে ড্রাইভ, ড্রাইভ, এই যে ড্রাইভ, ড্রাইভে আসার পর হচ্ছে আপনি ইয়ে করবেন, এই যে এখানে ক্লিক দিয়ে, এই যে এখানে ক্লিক দিয়ে, এখানে ক্লিক দিয়ে ড্রাইভের এই যে এখানে, এই যে এখানে নিউতে ক্লিক দিয়ে এখানে হচ্ছে ডক। ওকে, গুগল ডক, গুগল ডকে ক্লিক দিবেন। গুগল ডকে ক্লিক দিয়ে এইখানে একটা, এখানে আপনি যা ইচ্ছা তাই লিখবেন। ওকে, এখানে আপনি এগুলো সুন্দর করে লিখে রাখবেন, টাইটেল ডেসক্রিপশন সবগুলো সুন্দর করে লিখে রাখবেন। ওকে, কি ভাই কথা শোনে না কে? এই, আচ্ছা, হচ্ছে আমার কথা শোনে না। আচ্ছা, দেখছেন এটা হয় নাই। ওকে, বানানটা হয় নাই। একটা বিষয় দেখায় এখানে হ্যাঁ, আমি মাইকটা আনমিউট করে দিই ভাই, কেউ মানে সাউন্ড করেন না। ওকে, একটা বিষয় দেখায় যে আমরা তো ইংলিশে এক্সপার্ট, মানে ইংলিশে এক্সপার্ট আছেন কেউ? ইংলিশে এক্সপার্ট না, রাইট? সেক্ষেত্রে আমরা এখানে যে টাইটেল ডেসক্রিপশন এগুলো যদি আপনি ভাই ইংলিশে বা ফাটাই ভুল লিখতেছেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট কাজ দিবে না। ওকে, বা আপনার প্রতি বিশ্বাস করবে না। সেক্ষেত্রে এই যে এখানে গুগল ডকে এখানে সবকিছু লিখবেন, আমি যেগুলো দেখাবো বা একটা জানাবো, এগুলো গুগল ডকে লিখবেন। দেখেন তো আপনি একটা বানান ভুল হলে সেটা দেখবেন যেগুলো রেড মার্ক করতেছে, মনে করছে হাউ আর ইউ হয়, তাই না? হাউ আর ইউ না দিয়ে আমি ভুল দিলাম। ওকে, দেখবেন যে এটা রেড মার্ক করতেছে, রেড মার্ক করতেছে, দেখছেন? ইউ, মনে করেন রেড মার্ক করতেছে, রেড মার্ক করবে, এটা দেখছেন রেড মার্ক করতেছে, এই যে জুম করে দেখায়, দেখছেন রেড মার্ক করতেছে। এখানে আপনি ক্লিক দিয়ে এই যে এটা ঠিক করে দেবেন, এই যে ইউ, দেখছেন ইউ। ওকে, তাহলে আপনি যদি কোনো বানান ভুল লিখেন, তাহলে এখানে দেখবেন যে রেড মার্ক করতেছে, তাহলে ওইটার উপর ক্লিক দিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন। সবাই কি ক্লিয়ার? ভালো লাগছে বিষয়টা? মনে করেন যে একটা কোনো কিছু লিখবেন, সেটা লিখে আপনি দেখেন আপনি ইউ লিখেছেন, এটা ভুলে লিখে ফেলেছেন, আপনি বা বানানে আপনি জানেন না, রেড মার্ক করতেছে, দেখছেন? রেড মার্ক করতেছে না? এটা হচ্ছে যে এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যেখানে দেখছেন ইউ, সঠিকটা চলে আসলো। ওকে, এটা হচ্ছে গুগল ডক, এই যে গুগলে আসবেন, গুগলে ড্রাইভে আসবেন, ড্রাইভে এসে এই যে ড্রাইভে আসবেন, ড্রাইভে এসে তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে গুগল ডক, এই যে গুগল ডক। ওকে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে এইখানে যে ফাইলটা আপনি সেভ করে রাখবেন, এটা আপনার জিমেইলে লাইফ টাইম থাকবে, আপনি ল্যাপটপ নষ্ট হয়ে যাবে, পিসি নষ্ট হয়ে যাবে, লাইফ টাইম থাকবে। এইখানে মনে করেন যে একটা সাইট নামে সেভ করে রাখলেন, এই যে ড্রাইভে এসে যাতে আপনি সাইট নামে এখানে যদি খুঁজেন, এখানে সার্চ করে সাইট নামে খুঁজেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। ওকে, সাইট নামে খুঁজলে এখানে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট থেকে যাচ্ছে। তাহলে আমরা যে যে টাইটেলটা আপনার আমরা অনেকগুলো দেখবো, এখানে আমরা অনেকগুলো দেখবো, দেখে আমরা সুন্দর স্ক্রিপ্টওয়ালা, মনে করেন আমরা ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ মার্কেটিং, ফেসবুক পেজ গ্রোথ, মানুষ কি সার্চ করবে আমরা বুঝতে হবে তারা সার্চ কি করবে। কেউ লিখবে ফেসবুক পেজ প্রমোশন, কেউ লিখবে ফেসবুক পেজ মার্কেটিং, কেউ লিখবে ফেসবুক পেজ গ্রোথ। এরকম 3-4টা পয়েন্ট আমরা মাথা থেকে ভাববো যে ভাই এগুলো সবকিছু পেয়ে এটা দেখবো কি লিখেছে, মার্কেটিং লিখেছে, প্রমোশন লিখেছে, গ্রোথ লিখেছে। তাহলে কেউ মার্কেটিং লিখে সার্চ করবে, কেউ প্রমোশন লিখে সার্চ করবে, কেউ গ্রোথ লিখে সার্চ করবে। টাইটেলটা আমরা রেডি করেছি, মনে করেন যে বা যে কোনো একটা জন্য টাইটেল আমরা কপি করে নিলাম। ওকে, হালালভাবে কপি করে নিলাম মনে করেন। এখন হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা বাকি কাজ, এই যে এখানে হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে এই যে কি সার্ভিস, তারপর হচ্ছে আমাকে কি 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 কাজের জন্য নিবে, এগুলো সব আমরা ফাটাই ফেলে লিখে দিবো। এগুলো কপি করলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। খবরদার কারোর অ্যাকাউন্ট কোনো কোনো ইনফরমেশন কপি করবেন না, তাহলে অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকে, কপিরাইট আসবে। আমরা চ্যাট জিপিটি থেকে সুন্দর করে লিখে নিতে পারি। চ্যাট জিপিটি যাবো, চ্যাট জিপিটি গিয়ে আমরা হচ্ছে এখানে ওনাকে আমরা গাইড করবো, যা বলবো তা উনি আমাদেরকে লিখে দেবে, অনেক হেল্পফুল। ওকে, লিখবো যে ফাইবার, ফাইবার গিগ ডেসক্রিপশন, ফাইবার গিগ ডেসক্রিপশন, এটা দিয়ে আমি গিগ ডেসক্রিপশন লিখে দাও,
দিয়ে আমি হচ্ছে টাইটেলটা দিয়ে দিলাম যে ফাইবার গিগ ডেসক্রিপশন লিখে দাও, লিখে দিয়ে যে টাইটেলটা আমরা একটা টাইটেল ম্যানেজ করছি সেই টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, বোঝার চেষ্টা করেন। তারপর হচ্ছে আমি এটা ইন্টারফেস করলাম, এটা সার্চ করলাম। ওকে, দেখেন তো উনি সুন্দর করে ফাইবার গিগ ডেসক্রিপশন লিখে দিয়েছে, দেখছেন একটা টাইটেল। উনি বলেছে তুমি যে টাইটেলটা ইউজ করেছো তার থেকে এটা ফ্রেন্ডলি টাইটেল। ওকে, প্রমোট গ্রো ইওর ফেসবুক পেজ। ওকে, প্রমোট গ্রো ইওর ফেসবুক পেজ। ওকে, ফলোইং ফাস্ট অ্যান্ড অর্গানিক্যালি। ওকে, উনি একটা সুন্দর টাইটেল দিয়েছে, তো ওইটার থেকে এটা ফ্রেন্ডলি টাইটেল, তুমি এটা ইউজ করতে পারো, সমস্যা নেই। ওকে, ওকে, এটা হচ্ছে ডেসক্রিপশন দিয়েছে। দেখেন যে এই বিষয়ে একটা ডেসক্রিপশন দিয়েছে। এইগুলো আপনি একটু আর একটু সুন্দর করে পড়ে নিতে পারেন। এবং এখানে আপনি কিছু সার্ভিসের নাম দিয়েছে এবং কিছু কিছু পয়েন্ট এগুলো দিয়েছে এবং এগুলো আরো কিছু দিয়েছে। দেখেন যে উনি সুন্দর করে লিখে দিয়েছে, এরা যা লিখছে এদের মতোই এইগুলো লিখতে হলে আমাদের আরো কিছু ভাবতে হতো। জাস্ট আমি তাও একটা আইডিয়া দিচ্ছি। ডেসক্রিপশন মানে হচ্ছে কি, ডেসক্রিপশন মানে হচ্ছে যে আমরা এই ফেসবুক পেজ প্রমোশন নিয়ে আমরা হচ্ছে ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক অনেক জনপ্রিয় মাধ্যম, ফেসবুকের মাধ্যমে আপনি কি ফলোয়ার বৃদ্ধি করতে চাচ্ছেন এই বিষয়ে জাস্ট দু একটা কথা লাইনকে এটা ডেসক্রিপশন বলে। কি কি সার্ভিস প্রোভাইড করবেন এটা এটা, এবং এটাকে আপনি কি কেন চয়েস করবে এটা। ওকে, এবং নিচের দিকে হচ্ছে ট্যাগ, এই ট্যাগগুলো আপনি দেখে লিখবেন। তাহলে আমি একটা টাইটেল ম্যানেজ করে সেই টাইটেল থেকে আপনি হচ্ছে এই পয়েন্টগুলো সবগুলো আপনি কপি করে নিতে পারছেন। তাই এটা সম্পূর্ণ হুবহু কপি করে নিতে পারছেন আমার মতো। ওকে, এটা কপি করে আপনি মনে করেন নোটে মেরে দেবো, এটা এখানে রেখে দেবো, এটা রেখে দেবো। আর নিচের দিকে যে ট্যাগ, নিচের দিকে যে ট্যাগ অন্যের দেখে দেখে ট্যাগগুলো আমরা এখানে, এটা হচ্ছে বাসার কাজ। ওকে, তাই এগুলো রেখে দিবেন। আমি তো পরবর্তীতে যখন কাজ শেখানো যখন সব শেষ হয়ে যাবে তখন পরবর্তীতে আমি এই কাজগুলো আপলোড করতে থাকবো। এবং আমি আপনি কি শিখেছেন না শিখেছেন আপনি নতুন পুরাতন এত ভাবার দরকার নেই, আমি যেটা দেখাচ্ছি সেটাই নিয়েও আপনি কাজ কিভাবে করব, ক্লায়েন্ট কিভাবে পাবো, অ্যাকাউন্ট কিভাবে করবো, এত ডিপলি ভাবার দরকার নেই। ওকে, আমি আছি পরবর্তীতে সব স্টেপ বাই স্টেপ সবকিছু ধারাবাহিকতাভাবে চলতে থাকবে। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার? কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন এবার। নতুন সবাই প্রশ্ন করেন। আপনি ফাইবার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থাক সমস্যা নাই। অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে আপনি 3টা কাজ আপলোড করে ডিসপ্লে টাইম নেভার করে দেন, 1 সপ্তাহের ভিতরে দেখবেন যে 2 একটা ক্লায়েন্ট মেসেজ করতেছে অবশ্যই। কিন্তু সবসময় রাত্রে অ্যাক্টিভ থাকেন আর মেসেজ অ্যালার্ম চালু করে রাখেন। নতুন কে কে আছেন কথা বলেন, মানে আজকে ভর্তি হয়েছেন এরকম। কারো কি কোনো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ওইগুলো ডিলিট করে নতুন আপলোড করলে ভালো, কারণ হচ্ছে একটা গিগের র্যাঙ্ক থাকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ পর র্যাঙ্ক হারা যায়। 1 সপ্তাহ যদি একটা একটা কাজ পান তাহলে দেখবেন গিগের র্যাঙ্কটা সামনের দিকে উঠবে, আর যদি না কাজ পান র্যাঙ্কটা ডাউন হয়ে যায়। ওকে, আপনি আহ, আপনি ফেসবুক পেজ প্রমোশনে 2টা গিগ দেন, দিয়ে ডিসপ্লে টাইমটা সকাল সন্ধ্যা রাত সারা রাত অনলাইনে থাকেন, ডিসপ্লে টাইমটা নিভার করে দেন, ল্যাপটপে আলোটা কমাই দেন এবং মেসেজ অ্যালার্মটা চালু করে রাখেন। 1 সপ্তাহের ভিতরে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ না দেয় আমাকে বলবেন। ওকে, 1 সপ্তাহ, 1 সপ্তাহ আপনি সারা রাত অ্যাক্টিভ থাকবেন এবং সকাল 10টার পর থেকে বিকেল 4টা 3টা পর্যন্ত এই সময়টা বেশি মেসেজ দেয়, বা সকাল দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত এই সময়টা বেশি মেসেজ দেয় এবার। আর রাত্রে সারা রাত অ্যাক্টিভ থাকবেন। ওকে, আপনি 1 সপ্তাহ পর আমার সাথে জানাবেন আপডেট। ওকে, 2 থেকে 3টা গিগ দিবেন, 3টা গিগ, 3টাই দিয়ে দেবেন এক এক কাজের বিষয়। আর এক 3টাই দিন এক কাজের উপরে। উনাকে কেন বলতেছি বাদ বাকি রাগ করতেছে নাকি, উনি আগে অ্যাকাউন্ট খোলা আছে, উনি এটা জানে সবকিছু। ওকে, অনেকে তো অনেক কোর্স করে আসছে। হ্যাঁ বলেন। ওই অ্যাকাউন্টটাই থাক, পরবর্তীতে আর অ্যাকাউন্ট খোলার দরকার নাই। ওই যে গিগ গুলো আছে সেই গিগ গুলো ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে নতুন করে গিগ দিবেন, কারণ হচ্ছে গিগের র্যাঙ্ক থাকে না বেশি। অ্যাকাউন্ট থাক, অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি দেন। উম, ইতে দেন কয়টা। হ্যাঁ অবশ্যই, এই যে এমন করে রাখবেন, এই যে এমন করে রাখবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট মনে করেন যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট আসছেন মনে করেন, বুঝছেন, দেখতে পাচ্ছেন এখানে মনে করেন যে অ্যাকাউন্ট আসছি, এই যে অ্যাকাউন্ট আসছেন, আসছে যেখানে আসছেন, আসার পরে এই যে এখানে প্রোফাইলে যাবেন, একটা প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যেতে হয়, প্রোফাইলে যাবেন গিয়ে মনে করেন যে এই যে এখানে, তা হচ্ছে প্রোফাইলে চলে আসছেন। এখন হচ্ছে যে এখানে অটো রিফ্রেশ চালু করে দিবেন। ওকে, অটো রিফ্রেশ চালু করে দিবেন। এখন হচ্ছে তাহলে ক্লায়েন্ট মেসেজ দিলে যেখানে সবকিছু আসবে এবং আপনাকে এখন অনলাইন দেখাবে, কিছুক্ষণের ভিতরে অনলাইন দেখাবে। ওকে, প্রোফাইল আসি না এখনো। আচ্ছা, এখানে কিছুক্ষণের ভিতরে অনলাইন দেখাবে। এখন হচ্ছে আপনি কিছুক্ষণ পর পর রিফ্রেশ মারতে লাগবে প্রোফাইলে সরাসরি এসে, এবং মেসেজ অ্যালার্মটা চালু করে রাখবেন। ওকে, ক্লিয়ার?
আর ভাইয়া আপনার অ্যাকাউন্ট থাক, অ্যাকাউন্ট যেমন আছে তেমন থাক, অ্যাকাউন্ট একটা রুমের মতো। অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করব, প্লাস হচ্ছে অ্যাকাউন্টে আপনি কাজ আপলোড করবেন, সেটা পরবর্তীতে। এখন অ্যাকাউন্টটা এমন থাক, নতুন অ্যাকাউন্ট যেন কখনো খোলার দরকার নাই। বেশি অ্যাকাউন্ট খুলতে হয় না, অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিয়ে চালানো বেটার। অ্যাকাউন্ট পুরাতন হোক বা 50 বছর আগের হোক, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার, বুঝছেন? কে যেন প্রশ্ন করেছিলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি লিভ নিলাম। বাসার যারা কাজ করেন নাই এই কাজগুলো করে কালকে জমা দিবেন, কালকে দেখবো, এবং কালকে নতুন সাবজেক্ট নিব। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আজকে মতো লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, bye।